থার্ড ক্লাসের কোনো মূল্য থাকে না। তারপরও ঘুরে ফিরে যদি আমরা একটা ব্যাখ্যা দাঁড় করাই, থার্ড ক্লাসেরও মুমিন আছে। সে মুমিনটা কারা? যারা সবার শেষে জান্নাতে যাবে। কিসের কারণে? ইমানের কারণে, আমলের কারণে নয়। কিসের কারণে যায় বলেন? ইমানের কারণে, আমলের কারণে। আমলের কারণে তো সে জাহান্নামে শাস্তি পাইলই, লেকিন সবার শেষে যে জান্নাতি হইল সে ওই যে বিন্দু পরিমাণ ইমান ছিল, ওই ইমানের কারণে থার্ড ক্লাসের ওই কাতারের লোকগুলো জান্নাতি হয়ে যাবে। বলো বান্দা, তুমি কি বিষণ্ণতায় ভুগে আফসোসের সাথে পেরেশানির মধ্যে জান্নাতে যেতে চাও, না একদম নির্ভেজাল ভাবে পেরেশানি মুক্ত সরাসরি জান্নাতে যেতে চাও? বলো বান্দা, তোমার চাওয়া কি? পেরেশানির মধ্যে পেরেশানি হয়ে জান্নাতে যাবেন? আগে মায়ের খেয়ে জান্নাতে হবেন, নাকি সরাসরি ডাইরেক্ট? বিনা হিসাবে হলে তো আরো ভালো, বিনা হিসাবে হলে তো আরো ভালো। তো বান্দা, আমার চাওয়া তো আমি তো বিনা হিসাবে জান্নাত পেতে চাই। আপনাদের চাওয়া কি? বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য কি কাজ করতেছি? ফালা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল। এই জাতি, কাফেরদের উচ্চ বিলাসিতা দেখে নিজেকে দুর্বল ভেবো না। কাফেরদের হাই লেভেলের চলাফেরা দেখে নিজেকে ছোট মনে করো না। কাফেরদের চলাফেরা দেখে নিজেকে ধোকায় ফেলিও না। আখেরাতকে শেষ করে দিও না। 10 তলা বিল্ডিং বানিয়েছে, তোমার 1 তলা, আফসোস করিও না। 1 তলার ঘরের ভিতরে 10 তলা বিল্ডিং এর শান্তি ঢুকাই দিছি আমি আল্লাহ। এই রিক্সা চালক, বড় বড় গাড়ি দেখে, বড় বড় প্রাইভেট কার দেখে, হাইস গাড়ি দেখে, নোয়া গাড়ি দেখে কেঁপে উঠিও না। ভাবিও না কেন আল্লাহ আমাকে রিক্সা চালক বানাইলো, কেন তাকে প্রাইভেট কারের মালিক বানালো। আফসোস করিও না, তার ঘরের শান্তি আমি তোমার ঘরে দিয়ে দিয়েছি আমি আল্লাহ। ফালা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ। আমাদের কাজ কি জানেন? আমাদের চিন্তাটা এরকম, যেটা দেখি সেটার উপরে আমাদের ইয়াকিন থাকে, যেটার ফলাফল আমার সামনে তুলে ধরা হয় সেটার উপরে আমার ইয়াকিন থাকে। ব্যবসায় লাভবান হইল, 2 লক্ষ টাকা কামাই করলো, আমার ইয়াকিন হয়ে গেছে হয়তো ব্যবসা করলেই 2 লক্ষ টাকা আমিও পাবো। ভুল। চাকরি করলে 50,000 টাকা বেতন, আমার ইয়াকিন হয়ে গেল চাকরি করলেই বুঝে আমি 50,000 টাকা পেয়ে গেলাম, এটাই বুঝে আমার জন্য সুখ ও শান্তি। আল্লাহ বলছে মাতাউ কলিল। আল্লাহ কি বলছেন? মাতাউ কলিল। দুনিয়ার উপভোগ্যটা সামান্য। দুনিয়াটা কি বলেন? সামান্য। আখেরাতটা অসামান্য। তুমি সামান্য জিনিসের লোভে পড়ে অসামান্য জিনিস হারিয়ে ফেলেছ। বলো তোমার মতো বোকা বান্দা আর কি হতে পারে? তো বলো, তুমি যে সরাসরি জান্নাতে যেতে চাও, তুমি যদি সরাসরি জান্নাত পেতে চাও, তো ওই জান্নাতে যাওয়ার জন্য কি করছো বান্দা? তুমি তো লোভে পড়ে আছো, তুমি তো লাভে পড়ে আছো, দুনিয়ার মধ্যে ডুবে আছো। ছেলেকে বিয়ে দেয় না তার পিতা মাতা, কেন দেয় না? চাকরি করে না, বাকরি করে না, ব্যবসা করে না, বাণিজ্য করে না। বিয়ে দিয়ে লাভ কি? তুই তো চাকরি করস না, খাওয়াবি কি? সে কি খাওয়াবে না আল্লাহ খাওয়াবে? আর একই নেই তার খাওয়ার উপরে। সরাসরি যেটা দেখে, সে যদি এটা চিন্তা করতো আল্লাহই খাওয়াবে, অটোমেটিক কোনো না কোনো দিক থেকে আল্লাহ তার জন্য রিজিকের ফয়সালা করে দিত। এই বেটা, তুমি বলো চাকরি করলেই সম্মান, কেন ভাই? যারা টেইলারি কাজ করে তাদের কি সম্মান নাই? বলেন না কেন? আমার আপনার কাপড়গুলো কে বানায়? আমার আপনার কাপড়গুলো কে বানায়? ওই যে পায়ে চাপ দিয়ে সুতাটাকে ঢুকাইয়া আমার আপনার একটা কাপড়, থান কাপড়টাকে দিয়ে যে লোকটা বানাই দিল, আরে বেটা ওই লোক বানাই দিছে বলেই তো আমি কাপড়টা পরতে পারছি। কৃতজ্ঞতা তার কাছে, ঠিক না? তাকে আগে ধন্যবাদ জানাইতে হবে। আপনি সেলাই কাজ পারেন নাই, কিন্তু ওই সেলাইকারীর ব্যক্তির কাপড় পরে আপনি সেলাইকারী ব্যক্তিকে বলে এটা তো নিচু জাতের কাজ। আরে ভাই, আপনার চিন্তাটাই নিচু হয়ে গেছে, ঠিক না? ও, তো নিচু জাতের কাজ কোনটা? জুতা সিলাই করা। তো রাস্তায় জুতা সিলাই ছিঁড়ে গেলে কি করেন? নিজে জুতা সিলাই করেন? একটা মুচির কাছে তো আমার যাওয়া লাগে, লাগে কি লাগে না? স্যান্ডেল ছিঁড়ে গেলে আত্মসম্মানে লাগে। আমি অনেক ব্যক্তিকে দেখেছি, জুতা সেলাই ছুটে গেছে, মুচির দোকানে গেছে, মুচির দোকানে যাওয়া পর্যন্ত কিভাবে হেঁটে যাবে? আমার এক পায়ে হচ্ছে জুতা, আরেক পা খালি, হেসড়ে হেসড়ে যাইতে হবে। মানুষ কি না কি মনে করে, আত্মসম্মানে লাগতেছে।
ল্যাংড়ায় ল্যাংড়ায় হাঁটতেছে, মানুষ হয়তো ভাববে আমি হয়তো ল্যাংড়া হয়ে গেছি। হেঁচড়ে হেঁচড়ে হাঁটতেছে, মানুষ ভাববে এ লোকটা বুঝি এমনই প্রতিবন্ধী। যখন মুচির দোকানে যায়, সেলাই যখন দিয়ে দেয়, তখন আবার আগের মতো হাঁটে। ওই লোকটা বলে এই মুচি জাতের কাজটা নাকি নিচু জাত, এই মুচিরা কি নিচু জাত? বলো, রাস্তায় যখন ছিঁড়ে গেল জুতা, মুচির কাছে যাওয়া পর্যন্ত তোমার আত্মসম্মানে লেগে যাচ্ছে, এটা তুমি নিতে পারছো না, তো তুমি মুচির দোকানে গেলা, মুচি তোমাকে কত বড় উপকার করছে, 5 টাকা দিছো, বাস কাজটা সারাই দিছে। 10 টাকা দিছো, কাজটা তোমার সারাই দিছে। 10 টাকা দিয়ে তোমার আত্মসম্মানকে মুচিওয়ালা বাঁচাই দিছে। কথা বলে না কেন? 10 টাকা দিয়ে আত্মসম্মান বাঁচাই দিছে। বলো তুমি, তুমি তোমার মালিককে 1 লক্ষ টাকা ঘুষ দিয়ে কি আত্মসম্মান কামাইছো, আর 10 টাকা দিয়ে ওই মুচিওয়ালা তোমার আত্মসম্মান বাঁচাই দিছে, আর তুমি বলো মুচি কাজ করা নিচু জাতের কাজ। তুমি তো গবেট, তুমি তো বোকা। কোন জিনিস কিসের সাথে তুমি তুলনা দিচ্ছ? আমি এটা বারবারই বলি, আমরা তো নগদে বিশ্বাসী, যেটা বেশি ওইটার উপরে আমাদের ইয়াকিন। এজন্য ভাই, এই ইয়াকিনে আমাদের তালা দিতে হবে, ইয়াকিনকে সবক দিতে হবে। এই ইয়াকিনের আরেকটা নাম হচ্ছে কলব। এই কলবটা দুর্গন্ধে ভরে গেছে, যে কারণে দুনিয়ার সব কিছু দেখে বিশ্বাস করিনি, এটাই বুঝি আমার জন্য আসল, আর যেটা নাই সেটাই বুঝি আমার জন্য নকল। এই জন্য নকলওয়ালার জন্য কোনো কাজ নাই, আসল নিয়ে পড়ে থাকে। কিন্তু বান্দা যখন দেখে নকলের কাছে আসল রয়ে গেছে, তখন আসল নিয়ে আফসোস করে, কেন আমি দুনিয়ার জগৎটাকে এই নকলের জন্য কাজ করে শেষ করলাম না, কেন আমি এই নকলের জন্য দুনিয়াটাকে কাজে লাগাইতে পারলাম না। ফালা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল। কাফেরদের চলাফেরা দেখে ধোঁকা খেও না, হাই লেভেলের হাই স্ট্যান্ডার্ড চলাফেরা দেখে ধোঁকা খেও না। আল্লাহ তোমাকে যে হালতে রাখছে, এর চেয়ে সুখী হালত পৃথিবীতে আর কোনো বান্দাকে আল্লাহ দিবেন না। তুমি সুখী তোমার জায়গায়, সে সুখী তার জায়গায়। বলো বান্দা, ঠিক আছে ধরে নিলাম পার্থক্য করলা, ধনী গরিবের পার্থক্য করছো, ভালো কথা। কিয়ামতের ময়দানে ধনী গরিবের পার্থক্য থাকবে না? সব এক কাতারে চলে আসবে। কবর জগতে কি ধনী গরিবের পার্থক্য থাকবে না এক কাতে চলে আসবে? বলো, তোমার জানা যায় যারা অংশগ্রহণ করে, মুচিওয়ালা আসে না, টেলারে আসে না, কথা বলেন না, মাটি কাটার লোক আসে না? এই বেটা, বড় লোক কয়জন পাইবা? আমি যদি বলি 100% দিয়ে বলি, তুমি বড় লোক মারা যাও, দেখবা তোমার জানা যায় ওই মুচিওয়ালার সংখ্যা বেশি হবে, কৃষকওয়ালার সংখ্যা বেশি হবে। কি কথা বলেন না? বড় ওয়ালারা তো চাকরি নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, আসতে পারি নাই, জানাই দিবে ফোন দিয়ে, ব্যস্ত ভাই, বিদেশে চলে গেছিলাম, সিঙ্গাপুর নিউ ইয়র্কে চলে গেছি ব্যবসার কাজে। ওই কৃষকওয়ালাকে দেখো, ক্ষেতের সমস্ত কাজকর্ম বন্ধ করে দিয়ে তোমার জানাজা শরীক হয়ে গেছে, যাকে তুমি জীবদ্দশায় নিচু জাত মনে করে আসছো। আল্লাহ রসুল এই কথা বলছেন, যার জানাজায় ইমানদারওয়ালা 100 জন ব্যক্তি অংশগ্রহণ করবে, ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। বলো, ওই ইমানদারের ভিতরে কৃষক, তারপরে হচ্ছে কর্মজীবী, মুচি, টেলারি যারা কাজ করে, তারা কি সবাই এক কাতারে আসবে না? তারা কি মুমিনদের কাতারে আসবে না? পার্থক্যটা তো আল্লাহ করেন নাই, তো আমি আপনি কেন করলাম? আল্লাহ তো বলছে 100 মুমিন যদি কোনো ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করে, ওই ব্যক্তি যদি আমলদার হয়ে থাকে, তাহলে এই জানাজায় অংশগ্রহণকারীদের উসিলায় তাকে আল্লাহ তাআলা জান্নাতি বানাই দিবেন। এই 100 জনের ভিতরে মুচিওয়ালাও আছে, কেচিওয়ালাও আছে, কৃষকওয়ালাও আছে, কামলাওয়ালাও আছে, ঠেলা গাড়িওয়ালাও আছে, সবাই আছে। তুমি যাদেরকে নিচু জাত মনে করে আসছো, তারা আজকে তোমার জানা যায়। বলো, এখানে পার্থক্যটা কেন তুমি করে যেতে পারলা না? তুমি বলে কেন গেলা না যে মুচিওয়ালা আমার জানাজায় অংশগ্রহণ করতে পারবে না, কেচিওয়ালা আমার জানাজায় অংশগ্রহণ করতে পারবে না, জুতাওয়ালা আমার জানাজায় অংশগ্রহণ করতে পারবে না, কামলাওয়ালা আমার জানাজায় অংশগ্রহণ করতে পারবে না? কেন তুমি বলে গেলা না? আমরা আমাদের পরকালকে নষ্ট করছি, ঠিক না? স্বীকার করি তো, স্বীকার করি, আমরা আমাদের পরকালকে নষ্ট করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।